সুপ্রিয় মুসল্লিবৃন্দ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে নবী? মা আয়েশা রতনে রতন চিনে, রতনে মানিক চিনে, সরে চিনে কচু, শরীর গাছ তো কচুরি তলা চিনে, আর রতনে মানিক চিনে। মা আয়েশা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফজাল মিন শামসিস সামাই ফা শামসুন নাস তাতলাউ বাদাল ফাজরে ওয়া শামসি তাতলাউ বাদাল ইশায়ে। মা আয়েশা বলেন পৃথিবীর একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। পৃথিবীর সূর্য ওঠে ফজরের নামাজের পর, আর আমার সূর্য ওঠে এশারের নামাজের পর। পৃথিবীর সূর্য থেকে আমার সূর্যটা বেশি উত্তম। আমার সূর্যটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রতনে মানিক চিনে। মা আয়েশা বলছেন এটা সূর্য। নবীজির বয়স কত? জিব্রাইল বলছেন হে আল্লাহ রসুল আপনার বয়স কত? নবীজি বলছেন জিব্রাইল তোমার বয়স কত? 24,000 বার এসেছেন জিব্রাইল নবীজির কাছে। কতবার? কয় বছরে? 23 বছরে। 23 বছরে 24,000 বার। ঈসা নবীর কাছে হয়তো বা একবার এসে চলে গেছেন। দাউদ নবীর কাছে হয়তো বা জীবনে 5 বার 10 বার এসেছেন। মুসা নবীর কাছে হয়তো বা 10 বার 20 বার এসেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন 24,000 বার। একদিনে 3 বার করে পড়ে গড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে কথা হচ্ছে, মানে ফেরেশতারাও দেখার জন্য পাগল ছিলেন। নবীজির সাথে কথা হচ্ছে, হুজুর আপনার বয়স কত? নবীজি বলছেন জিব্রাইল তোমার বয়স কত? জিব্রাইল বলছেন হুজুর আমার বয়স জানা নাই, কিন্তু একটা আইডিয়া দিতে পারি। কি আইডিয়া বলো? কয় চতুর্থ আকাশে দেখতাম একটা তারা উঠতো, তারাটা উঠে থাকতো 70,000 বছর। 70,000 বছর তারাটা উঠে থাকতো, এরপর আবার ডুবে যেত, ডুবে গিয়েও থাকতো 70,000 বছর। এইভাবে উঠতে আর ডুবতে, উঠতে আর ডুবতে আমি দেখেছি 72,000 বার। তাহলে আমার বয়স কত? কয় তোমার বয়স তো ক্যালকুলেটরে তো আঁটবে না, কিন্তু একটা আইডিয়া তো পেলাম। এবারে জিবরাইল বলছেন হুজুর আমার তো বয়সের আইডিয়া পেলেন, আপনার বয়স? রসুল বলেন ওই তারাটা ছিলাম আমি। কইতা আপনার বয়স তো আইডিয়াও করা যাচ্ছে না। আইডিয়া কেমন করে করবে? ইন্নাকা লামিনাল মুরসালিন। পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে লেখা হয়েছে কোরআন। কে লিখেছে কোরআন? কলম লিখেছে, কলম। একটা সূরাই তো আছে। কলমকে আল্লাহ বললেন লেখো। কলমকে আল্লাহ কি বললেন? লেখো। কলম লিখলো হাত ছাড়াই। অদ্ভুত, হাত লাগে নাই, কলম লিখছে। কলমকে বললেন কোরআন লেখো, কলম কোরআন লিখলেন। পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে কোরআন লেখা হয়েছে। আর কোরআন লেখার সময় নবীজিকে উপস্থিত রেখে বলা হচ্ছে ইন্নাকা লামিনাল মুরসালিন, হে রাসূল তোমাকে কিন্তু আমি রাসূল বানাইলাম। ইন্নাকা ওস্তাদ আছেন, হে রাসূল তোমাকে, আপনাকে বা তোমাকে, উপস্থিত, তিনি উপস্থিত। আউয়ালু মা খালাকাল্লাহু রুহি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, দুটাই হাদিস। সুতরাং আল্লাহ নবী কখন থেকে নবী ছিলেন, এসেছেন পরে। আচ্ছা দেলোয়ার হোসেন সাঈদী প্রধান বক্তা, তো প্রধান বক্তা আগে বক্তব্য দেয় না শেষে দেয়? তো নবীজি হলেন প্রধান নবী, প্রধান রাসূল। উনি আগে আসবেন না পরে আসবে? এটাই তো সিস্টেম। আগের পরে এসেছেন, এটাই তো সিস্টেম। সব শেষে এসেছেন, এটা তো প্রধান বক্তা সিস্টেম। নাকি আপনাদের দেখে প্রধান বক্তা আগে উঠিয়ে দেন? তো রসুলকে আগে পাঠিয়ে দেবেন? উনি যে প্রধান বক্তা সব শেষে আসবেন, তাই শেষে এসেছেন। কিন্তু আদমেরও তো আগে, আদম তখন কাদা আর পানি ছিল, তখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন।